আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা এমন অনেকেই আছি বাজার থেকে শপিং করতে পছন্দ করি, মানে গ্রোসারি শপিং, মাছ, গোশ, ভেজিটেবল সব কিছু। কিন্তু আমার কাছে মনে হয় আমরা যারা শপিং সম্পর্কে কম জানি, মানে এগুলো সম্পর্কে আইডিয়া নেই, তাদের জন্য স্বপ্ন সুপার শপ এবং অন্যান্য যে সুপার শপগুলো আছে এগুলো খুবই ভালো। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্বপ্ন সুপার শপের বিভিন্ন ধরনের অফার সম্পর্কে একটা ভিডিও নিয়ে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সব ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন। ভিডিও শুরুতেই একটি লাইক এবং কমেন্ট দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সুপার শপগুলো থেকে শপিং করে অনেক সময় কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি, কারণ এগুলোতে প্রায় সময় অনেক ধরনের অফার দেয়। আমাদের বাবা চাচারা বাজার থেকে শপিং করে অভ্যস্ত, তাই ওনারা এসব সুপার শপগুলো থেকে গ্রোসারি শপিং করতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আমাদের অনেক কিছুই করতে হয়, আর অনেক ধাক্কাধাক্কি করে বাজার থেকে কিনলে যে সব সময় ভালো পড়ে এমন কিন্তু নয়, অনেক সময় কিন্তু আমরা ঠকেও আসি। তাই আমার কাছে বিভিন্ন ধরনের সুপার শপই অনেক একটা ভালো অপশন মনে হয়। আপনাদের কাছে কোনটি ভালো লাগে সেটি অবশ্যই জানাবেন। আর একটু দেখে বুঝে কিনতে পারলে জিনিস কিন্তু খারাপ পড়ে না। আমি প্রায় সময় স্বপ্ন এবং অন্যান্য যে সুপার শপগুলো আছে সেগুলো থেকে শপিং করি। আমার মনে হয় যে এগুলো অনেক টাইম কনজিউমিং, সময় অনেক বাঁচিয়ে দেয় এবং পরিশ্রমও খুবই কম হয়। আর সুপার শপ থেকে গ্রোসারি শপিং করলে একটা জিনিস সবচাইতে আমার ভালো লাগে, সেটা হলো আপনি একটা জায়গার মধ্যে সব কিছু পাবেন। আপনার মোটামুটি খুঁজতে হবে না। যেমন বাজারগুলোতে গেলে যেটা হয়, মাছের বাজার আলাদা, গরুর বাজার আলাদা। আবার সেদিন আমরা গিয়েছিলাম মাছ কাটতে গিয়ে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগেছে, মানে সিরিয়াল লেগে গিয়েছিল। আমাদের যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক। কিন্তু স্বপ্নের মধ্যে গেলে আপনি এক জায়গায় থেকে আপনি সব শপিং করতে পারবেন। আর অন্যান্য টুকটাক যে জিনিস আছে, বাচ্চাদের জিনিস এবং কসমেটিক্স আইটেম সব কিছু আপনি হাতে নাগালেই পেয়ে যাবেন। আর ওদের যে সেলসম্যানগুলো আছে এদের ব্যবহার এত অমায়িক, আপনি যদি কিছু খুঁজে না পান তারা নিজেরাই আগ্রহ করে আপনাকে খুঁজে দিবে। এবং আপনি যদি বেশি শপিং করতে যান তখন দেখা যাবে যে ওরা ফ্রি থাকলে একজন টোটালি আপনার হয়েই কাজ করবে, প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে দিবে এবং খুবই দ্রুত শপিং হয়ে যায়, সেক্ষেত্রে আর খুঁজতে হয় না। আর স্বপ্নতে তো ইদানিং অনেক সময় ভ্যাট থাকে না এবং অনেক সময় অনেক ধরনের অফার দেয়। তো ঈদ উপলক্ষে গিয়েছিলাম টুকটাক অনেক কিছু কিনতে। কিনতে গিয়ে দেখলাম যে অনেক রকম অফার দিচ্ছে। কিছু অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান, মানে আপনি একটি কিনলে একটি ফ্রি পাবেন। আবার আমি দেখলাম যে কিছু টিফিন বক্স ছিল বাচ্চাদের বা বড়রাও ইউজ করতে পারে, বাই ওয়ান গেট থ্রি, মানে আপনি একটি কিনলে তিনটি পাবেন সাথে। আপনি যখন স্বপ্ন সুপার শপে ঢুকবেন, আপনি ঢুকলেই বুঝতে পারবেন কোথায় কী অফার, কারণ প্রতিটা জিনিসের সাথে কিন্তু দাম লেখা থাকবে। আর সব জিনিসে সব ধরনের অফার থাকবে না। কিছু জিনিস আছে হয়তো কিছু টাকার ডিসকাউন্ট, কিছু 10% ডিসকাউন্ট। তাই আপনি যা কিনেন না কেন অবশ্যই বুঝে শুনে কিনতে হবে। এছাড়াও অথেন্টিক কসমেটিক্স আইটেমগুলো কিনতে স্বপ্ন বা অন্যান্য সুপার শপগুলো কিন্তু একটা অনেক ভালো অপশন হতে পারে। আর অবশ্যই যে কোনো কসমেটিক্স কিনলে তার বারকোড স্ক্যান করে দেখে নেবেন, সেক্ষেত্রে আর আপনার কোনো ডাউট থাকবে না। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সুপার শপগুলো থেকে আমার কসমেটিক্সগুলো নিতে, তাহলে অথেন্টিক হয়। কারণ দোকানগুলোতে অনেক সময় 2 নাম্বার কসমেটিক্স পাওয়া যায় বা ভেজাল কসমেটিক্স পাওয়া যায়, যেটা আমাদের ত্বকের জন্য, চুলের জন্য অনেক ক্ষতিকর। স্বপ্নতে ওদেরই একজন সেলসম্যান আমাদেরকে অনেক হেল্প করেছে, আমরা অনেক কিছু নিয়েছি। তো সে দৌড়ে দৌড়ে প্রত্যেকটা জিনিস আমাদেরকে এনে দিয়েছিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। ওই ভাইয়াটা একদম যখন আমাদের বিল করেছে তখন পর্যন্ত আমাদেরকে হেল্প করেছে। গৃহিণীদের আসলে সবসময় খুবই প্রোডাক্টিভ থাকতে হয়। স্বপ্নতে বাজার সেরে বাসায় এসেছিলাম, সেখান থেকে 2 কেজি গরুর মাংস নিয়েছিলাম। আসলে বাজার মূল্য এত বেশি তাই কিছু কম কমই কিনি যাতে সাশ্রয়ী হয়।
তো সেখান থেকেই কিছু মাংস আমি বসিয়ে দিয়েছি। একদম হলুদ করে আমি বিরিয়ানি রান্না করব, তাই বিরিয়ানির রাঁধুনির যে মশলাটা আছে সেটি আমি বেশিরভাগ ব্যবহার করি। আসলে অন্যান্য মশলা সম্পর্কে আমার এত বেশি আইডিয়া নেই। রাঁধুনিটা যেহেতু বেশি ব্যবহার করি, ফ্লেভারটাও আমার খুবই ভালো লাগে। বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করা যায়। সাদা বিরিয়ানি বেশিরভাগ সময় রান্না করি। ওই দিন তাই হলুদ দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম। আপনারা রান্না করে দেখতে পারেন, এভাবেও কিন্তু টেস্ট অনেক ভালো আসে একটু ঝাল বিরিয়ানি রান্না করলে। আমি বাসা থেকে বের হতে সব সময় চেষ্টা করি রান্না করে তারপর বের হওয়ার। কারণ রান্না করা থাকলে আপনার টেনশান অনেকটাই থাকবে না। না হলে সবসময় মাথার মধ্যে একটা টেনশান ঘুরতে থাকে যে বাসায় গিয়ে তো রান্না করতে হবে। তাই প্রপারলি শপিংও করা যায় না। আর তাড়াহুড়া করে তো শপিং করাই যায় না। বিশেষ করে আমি পারি না। তাই আমি রান্না করেই গিয়েছিলাম। তো বাসায় এসে এই তো দেখছেন বিরিয়ানি বসিয়েছি। বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ রান্না করব না, আমি কষিয়ে রাখবো। আমি সব সময় চেষ্টা করি বিরিয়ানি বা তেহারি টাইপের কিছু রান্না করলে মাংসটা আগের দিনই কষিয়ে রাখতে। কারণ মাংসটা কষানো কিন্তু অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি বেশিরভাগ সময় এখন মাংসটা প্রেসার কুকারেই কষিয়ে ফেলি, তাহলে অনেক শর্টকাটে হয়ে যায়। আসলে শর্টকাটে না করলে সারাদিন রান্নাঘরে কেটে যায়, তাই অনেক শর্টকাট অবলম্বন করতেই হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।